নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্যারা সন্দেশের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই প্যারা সন্দেশের রেসিপিটি। আমি গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণে চিনি। চিনিটা দিয়ে প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 2 মিনিট পরে চিনিটার কিন্তু অনেকটাই গলে গেছে, কালারও কিন্তু ধরতে শুরু করেছে। খুব বেশি কিন্তু কালার আসা পর্যন্ত অপেক্ষা করলে চিনিটা একদম তেতো হয়ে যাবে, তার জন্য আমি বেশিক্ষণ রাখলাম না। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে 250 ml মতন দুধ দিলাম। দুধটা দিয়ে চিনির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশে যাওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বাটিতে করে হাফ বাটি আমি চিনি দিয়েছিলাম, ওই বাটিরই হাফ বাটি দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এই দুধটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। একদম লো ফ্লেমে প্রায় 2 মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু একদম দুধের সঙ্গে গুঁড়ো দুধটা মিশে গেছে। এবার এই দুধটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবো, আর বারে বারে কিন্তু এইভাবেই নাড়তে থাকতে হবে। আমি আরও প্রায় 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে কিন্তু রান্না করার পরে দুধটা একদমই শুকিয়ে গেছে, আর শুকিয়ে যাওয়ার পরে একটা ডোয়ের মতন কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে ঘি, আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার ঘি আর এলাচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই সময় কিন্তু এই দুধটা একদমই প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে, আর কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 5 মিনিট আমি রেখে দিচ্ছি যাতে একটু হাত দেওয়ার মতন ঠান্ডা হয়। খুব বেশিও কিন্তু ঠান্ডা করা যাবে না, হাত দেওয়া যাবে তেমন গরম থাকলেই হবে। এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। ঘি লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার প্রথমেই এই ডোটাকে এই রোলের মতন বানিয়ে নেব। তারপরে এর থেকে ছোট ছোট টুকরো করে হাত দিয়ে কেটে কেটে ভাগ করে নেব। আর হ্যাঁ, থালাতে কিন্তু যখন নামাবেন তখন অবশ্যই থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা একদম থালার মধ্যে আটকে যাবে। এবার টুকরোগুলো করে হাতের মধ্যে প্রথমে নাড়ুর মতন করে এইভাবে একটা গোল পাকিয়ে নিচ্ছি। তারপরে মাঝখান থেকে একটা আঙুল দিয়ে এইভাবে একটু প্রেস করলেই কিন্তু একদম প্যাড়ার মতন শেপটা চলে আসবে। আমি এইভাবেই সবগুলো প্যাড়া কিন্তু বানিয়ে নেব। সব প্যাড়াগুলোই কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর তৈরিও হয়ে গেছে আমার আজকের রেসিপি প্যারা সন্দেশ। এই প্যারা সন্দেশের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।